শুরু করে দেয়, সেই জাতিকে আল্লাহর প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও ধ্বংস করা হয় না। এই কারণেই আব্দুল্লাহ আথমের শাস্তি বিলম্বিত হয়েছে। এই কারণেই বিভিন্ন মোবাহেলায় যে বিভিন্ন শয়তানের শাস্তি আসতে দেরি হয়েছে, এই কারণে কিছুটা অনুশোচনা ছিল। তো যখনই কোনো জাতি সেজদায় পড়ে যায়, কাঁদে, দোয়া করে, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে, তাদেরকে ধ্বংস করা হয় না। ইউনুসের জাতির কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ বলে দিয়েছেন ইউনুসকে যে এই সময় মরবে এরা। সেই জাতি বুদ্ধিমান জাতি ছিল। গরু ছাগল সব কিছুর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, অনুশোচনা শুরু করেছে, মুখ বেঁধে দিয়েছে যেন গরু খাবার খেতে না পারে, বাচ্চাদের দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, কানছে, কান্নার রোল। আকাশের নিচে আকাশের খোদা দেখেছেন, নবীর পরোয়া করেননি, টলিয়ে দিয়েছেন সেই শাস্তি। তো আসল বিষয় হলো দোয়া। দোয়ার হুজুর বলছেন, मैं अपने ज़ाती तजर्बा से भी देख रहा हूँ कि दुआओं की तासीर आब ও आतिश की तासीर से बढ़कर है। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, হুজুর বলছেন কনভিকশন, যে দোয়ার কার্যকারিতা আগুন এবং পানির প্রভাবের চেয়ে বেশি। আগুন এবং পানি যত প্রভাব আছে তার চেয়েও বেশি, একটা আরেকটাকে নিভিয়ে দেয়, দোয়ায়ের চেয়ে বেশি কাজ করে। बल्कि हुजूर बोलছেন बल्कि असबाब तबिया के सिलसिले में कोई चीज़ ऐसी अजीमुत तासीर नहीं जैसी कि दुआ है। আসবাব তবিয়া মানে হলো ন্যাচারাল কজেস, প্রাকৃতিক যে সমস্ত নিয়ম কানুন, কজ অ্যান্ড এফেক্ট আছে। হুজুর বলছেন যে এখানে কোনো জিনিস ততটা প্রভাব রাখে না, তত মহান প্রভাব রাখে না যতটা দোয়ার প্রভাব রয়েছে। তার মানে হলো সবচেয়ে বড় অস্ত্র এবং হাতিয়ার, বাঁচার, রক্ষা পাওয়ার আমাদের কাছে আছে। মসিহ মওউদ আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। এখন শুধু সেজদায় যাওয়ার দেরি, সেজদায় যাওয়া আর আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করা। আবার বলছেন दुआ में खुदा ताला ने बड़ी कुव्वतें रखी हैं। खुदा ने मुझे बार बार इल्हाम के ज़रिए यही फरमाया है कि जो कुछ होगा दुआ ही के ज़रिए से होगा। हुजूर बोलছেন দোয়ায় অসাধারণ শক্তি নিহিত আছে। আল্লাহ তাআলা আমার প্রতি বারবার ইলহাম করে আমাকে বলেছেন যে যাই করতে চাও দোয়ার মাধ্যমে হবে, जो कुछ होगा দোয়া के ज़रिए से होगा। তো এখন দোয়ার প্রতি মনোযোগ দিতে হবে, দোয়ার মাধ্যমেই সব কিছু হবে। আর এটি আমাদের প্রধান করণীয়। কপুরথলার সেই ঘটনাটা বলে শেষ করি আমি স্যার। কপুরথলার ঘটনাটা হলো যে জামাতকে হুজুর ভালোবাসতেন কেন, সেই জামাত যখন বয়াত করে বেশ কিছু লোক, মসজিদ আমাদের ছিল জামাতের, মোল্লারা ষড়যন্ত্র করে মসজিদটা নিয়ে যাওয়ার, কোর্টে কেস করেছে জামাতের বিরুদ্ধে, আর জজ জামাত বিরোধী ছিল। আহমদিরা খুব চিন্তিত হয়ে কাদিয়ানে ছুটে এসেছেন হুজুরের কাছে যে হুজুর এই হলো অবস্থা, এখন আপনার দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। হযরত মসিহে মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন আমি দোয়া করব, আল্লাহ তাআলা ফজল করবেন। কিন্তু বিচারক ছিল অনড়, সে জামাতের বিরুদ্ধে রায় দেবেই, কেননা মোল্লা ছিল পিছনে। আবার ছুটে এসেছেন তারা মসিহ মওউদের কাছে কান্নাকাটি যে হুজুর আমাদের মসজিদ গেল। মসিহ ইসলাম তাদেরকে বললেন যে এই মসজিদ যদি তোমাদের হাত থেকে চলে যায় তাহলে আমি আল্লাহর সত্য মসিহ নই, এই মসজিদ তোমরা পাবেই। সেই বিচারক সাহেব এরপর যে রায় দেবেন, যেদিন আহমদীদেরকে মানে রায় দেওয়ার পূর্বে, মানে মনে হয় এক শুনানি পূর্বে আহমদীদেরকে বলেছেন তোমরা নতুন ধর্ম বানিয়েছো, এখন মসজিদও নতুন বানাও, এই মসজিদে তোমাদের কোনো জায়গা নেই। তো যেদিন রায় লেখার কথা সেদিন তিনি সকালে রেডি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। ইংরেজদের যুগ তো, চেয়ারে বসে সাহেব, ওনার কেউ জুতার ফিতা লাগিয়ে দিচ্ছে, জুতা পরিষ্কার করছে, উনি চেয়ারে সেই বসা অবস্থায় রয়ে গেছেন, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিয়ার, শেষ। এরপর নতুন বিচারক জজ এসে জামাতে আহমদিয়ার পক্ষে রায় দিয়েছে। তো এটি আল্লাহ তাআলার মসির দোয়া এবং সত্য জামাতের সাথে এইভাবে খোদা তাআলার আচরণ হয়ে থাকে। তো দোয়ার দিকে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিন। দোয়াই আমাদের একমাত্র অস্ত্র। আল্লাহ তাআলার খলিফাকে ও দোয়ায় স্মরণ রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম আহমদিয়াত, ইসলাম আহমদিয়াত। गुलाम अहमद की, गुलाम अहमद की, खिलाफत अहमदिया।